হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। বাড়িতে গেম খেলছো, খাওয়া দাওয়া করছো, ঠিক আছে? মানে ভালো থাকারই কথা। পড়াশোনাটাও করছো আশা করি। তবে একটা অঙ্ক আছে, আগের চ্যাপ্টার আগের ক্লাসের থেকে একটা অঙ্ক করিনি। বলা যায় কি একটা কুণ্ডলী যার পাক সংখ্যা হচ্ছে 100, গড় ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, চৌম্বক ক্ষেত্রে রাখা আছে। সেই চৌম্বক প্রবলের মান কত? 100 ওরস্টেড, এবং কুণ্ডলীটির রোধ হচ্ছে 2 ওহম। যখন কুণ্ডলীর তলকে কোনো ব্যাসের সাপেক্ষে 180 ডিগ্রি ঘোরানো হলো, কোনো ব্যাসের সাপেক্ষে, অর্থাৎ এই ব্যাসের সাপেক্ষে 180 ডিগ্রিতে ঘোরানো হলো, অর্থাৎ কেমন? ধরুন এটা হচ্ছে ব্যাসটা, তলটা এরকম এরকম আছে, এটা তল, এটাকে আমি কত ঘোরাচ্ছি? এটা এটা 90 ঘোরানো হলো, এটা হলো 180 ডিগ্রি। অর্থাৎ ছিল এরকম, হলো করলাম এরকম, তাহলে এটা হলো কি 180 ডিগ্রি ঘোরানো হলো। তাহলে প্রবাহিত আধানের মান কত হবে? ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা কি জানি? দেখো আগের চ্যাপ্টার আছে, দেখো মানে 2 নম্বর পার্টে দেওয়া আছে, করেছি। ফাই সমান কত হয়? n ইন্টু φ1 মাইনাস φ2 বাই আর। এটাই ফর্মুলা ছিল, না থাকলে দেখে নাও একবার। ফাই সমান কত হয়? φ1 ইকুয়াল কত লিখবো? বি ডট এ, এনটাকে বাইরে বের করে দিয়ে শুধু φ1 মান বের করবো, বি এ কত হলো? বি এ কস থিটা 1। দেখো প্রথম ক্ষেত্রে ধরে নাও কেমন ছিল কুণ্ডলীটা? এটা কুণ্ডলী, এর তলের দিক ছিল কোনটা? এদিকে, এবং চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছিল কোন দিকে? তলের সাথে লম্ব বি। তাহলে কি এরা পরস্পর কি আছে? সমান্তরাল, পরস্পর সমান্তরাল, অর্থাৎ θ1 ইকুয়াল টু 0। এটা যদি কুণ্ডলী হয়, তাহলে এটা যদি লম্বভাবে ক্রস করে এই তলকে লম্বভাবে ক্রস করছে চৌম্বকক্ষেত্র, তাহলে এর দিক আর এর তলের দিক হবে একই হবে, অর্থাৎ সমান্তরাল। সেকেন্ড কেসের ক্ষেত্রে φ2 কেমন হলো? কুণ্ডলীটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এ চলে এলো কোন দিকে? এদিকে, আর বি তো এদিকেই আছে বি, অর্থাৎ থিটা কত হলো? θ2 ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে φ2 কত হবে? ফাইভ হতে হবে বি ডট এ, অর্থাৎ বি এ কস থিটা 2। এখানে মান বসাও, কিউ ইকুয়াল টু এন ইন্টু, দেখো এখানেও বি এ আছে, এখানেও বি এ আছে, দুটো কমন নিয়ে নিলাম, তাহলে কমন নিয়ে নাও। বি এ থাকলো পরে কি? কস থিটা 1 মাইনাস কস থিটা 2 ডিভাইডেড বাই আর। থিটা 1 এর মান কত বলেছি? 0 ডিগ্রি, তাহলে এটার মান কত হবে? 1 হবে। কস থিটা 2 এর মান কত? থিটা 2 এর মান হচ্ছে 180, কস 180 মান কত? -1, তাহলে সেই মাইনাস এর মান কত? প্লাস হবে। তাহলে কত আসছে? এন বি এ 1 মাইনাস প্লাস হয়ে গেল 1 বাই আর, অর্থাৎ 2 বি এ এন বাই আর, সরি এটা আর হবে। এবার দেখো বি এর মানটা খেয়াল করো, দেখো এর মান, বি এর মান কত বলা আছে? এখানে বলা নাই বি এর মান। এর মান কত বলা আছে? এখানে 10 সেমি বলা আছে। ব্যাস, তাহলে ব্যাসটা কত হবে? 5 সেন্টিমিটার। সেখান থেকে বি এর মান পেয়ে যাবে। এন এর মানটা ডাইরেক্ট 100 বলে দেওয়া আছে, আর এর মান 2 ওহম বলে আছে। দেখো বি এর মান এখানে বলা আছে কি? 100 ওরস্টেড চৌম্বক প্রাবল্য, অর্থাৎ কি দেওয়া আছে? এইচ ইকুয়াল টু দেওয়া আছে 100 ওরস্টেড। এটা কিসে আছে? সিজিএস। তাহলে প্রথমে কি এসআই করে নেবো। এইচ এর মানটাকে আমি ওরস্টেড থেকে আমি কেসে নিয়ে টেসলাতে নিয়ে যাবো, আমি এসআই বের করবো মানটা। তাহলে প্রথমে এইচ এর মানটাকে কি আমরা কি জানি? 1 ওরস্টেড সমান কত জানি? অ্যাম্পিয়ার মিটার সমান হচ্ছে কত? 10⁻³ বাই 4 পাই অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। তাহলে 1 ওরস্টেড সমান কত? 10⁻³ অ্যাম্পিয়ার বাই 4 পাই অ্যাম্পিয়ার মিটার। এটা হলো কোনটা? 1 ওরস্টেডের মান। তাহলে অ্যাম্পিয়ার মিটার কিছু হলো, এটা এসআই চলে এলো। এরপর কিসে নিতে হবে? আমাকে বি তে নিতে হবে। বি, আমার এখানে বি আছে। বি সমান কত হয়? মিউ নট এইচ, অর্থাৎ কত হবে? মিউ নট এইচ মান কত? এটা অর্থাৎ কত হবে? 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 4 পাই, কেটে গেল, তাহলে কত? 10⁻⁻4 টেসলা। অর্থাৎ 1 ওরস্টেড সমান কত হলো? 10⁻⁻10⁻, তাহলে এলো কি? এটা 1 ওরস্টেড সমান 10⁻⁻4 টেসলা। এটা কেমন হলো? 1 গাউস সমান 10⁻⁻4 টেসলা, এরকম এলো। কিন্তু খেয়াল রাখবে, এটা হচ্ছে বায়ু মাধ্যম, শূন্য মাধ্যম আছে বলে এটা হয়েছে। শূন্য মাধ্যমের পরিবর্তে অন্য মাধ্যম থাকলে তখন কিন্তু মানটা পাল্টে যাবে, তখন 10⁻4 হবে না, অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম কত? 1 এর ওরস্টেড সমান 10⁻⁻4 টেসলা। এবার 100 গুণ করে দিলেই হবে। এখানে মানটা বসার পর 2 ইন্টু বি এর মান কত হবে? 100 ইন্টু 10⁻⁻4, এর মান কত হবে?
পাই ইন্টু আর স্কোয়ার। আর বলতে কোনটা, এটা ব্যাসার্ধ বলা আছে, ব্যাস বলা আছে 10, কত তাহলে ব্যাস কত হবে 0.05 ব্যাস। এটা ব্যাসার্ধ হলো 10/2 সমান হচ্ছে 5 সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে করতে হবে, তো মিটারে করলে এটা মিটারে হয়ে গেল। কিন্তু এন কত 100 ডিভাইড/2, ক্যালকুলেশনটা করে নেবে, দেখবে মোটামুটি প্রায় আসবে 0.0314 কুলম। নোট করে না প্রবলেমটা। এরপর দেখে নেবো কি ফ্যারাডের ডিস্ক ডাইনামো অর্থাৎ বা ফ্যারাডের চাকতি। এটা কেমন, একটা এরকম চাকতি রাখা হয়, এই চাকতিটা এই অক্ষটা কেন্দ্র করে ঘুরতে পারবে, অর্থাৎ এরকম রোটেট করবে ওমেগা, এবং এই চাকতি তল থেকে মানে সুষম চৌম্বক ক্ষেত্রে রাখা হয় এটাকে, এখানে বি বি ক্রিয়া করে। এবার চাকতিটাকে ঘোরানো হয়, ঘোরালে কি হবে এখানে একটা পোটেনশিয়াল ডেভেলপ হয়, সেই পোটেনশিয়ালের মানটা আমাকে বের করতে হবে। তাহলে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, চাকতিটা ব্যাস ধরে নাও এ, তাহলে এর আমাকে বের করতে হবে কি ইনডিউসড ইএমএফ বের করতে হবে। আমি এটা দুভাবে করতে পারি, আমাকে দুভাবে করে দেখাবো। আমি ছবিটাকে সিম্পলিফাই করে আঁকছি, ঠিক আছে, এটা এখন মুছছি, ছবিটা জেনে রেখে দাও, চাকাটা এভাবে ঘুরছে শুধুমাত্র। এরপর ধরো নাও এখানে যদি ইনডিউস ইএমএফটা কেমন হবে, এই প্রান্তে কি হবে দেখা যাবে, হয় এই প্রান্তে পজিটিভ হলো, যদি এই প্রান্তে পজিটিভ হয় এখানে নেগেটিভ হবে। তাহলে আমি যদি এর সাথে যদি রোধ যুক্ত করে দিই এই অক্ষটার সাথে, অর্থাৎ এখানে তার যুক্ত করলাম, তার যুক্ত এটা এখানে রোধ লাগালাম, রোধ লাগিয়ে এই প্রান্তে যুক্ত করে দিলাম, তাহলে এই কেন্দ্র এবং প্রান্তের মধ্যে দেখা যাবে আর রোধ দিলে সেখানে একটা প্রবাহ উৎপন্ন হবে আই, সে প্রবাহের মানটা আমাকে দেখতে হবে। আর জিনিস দেখে নাও, এটা কি হয়, ধরুন এটা পজিটিভ প্রান্ত আর এটা নেগেটিভ। নেগেটিভ মানে হচ্ছে কি এখানে ইলেকট্রন বেশি আছে, আর এখানে কি আছে ইলেকট্রনের ঘাটতি আছে, ঘাটতি, এখানে তার দিয়ে যুক্ত করলাম রোধ, তাহলে কি হয় ইলেকট্রনগুলো এই দিকে হয়ে এখানে আসছে পজিটিভে, তাহলে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট কি হয় তার বিপরীতমুখী, অর্থাৎ আয়ের অভিমুখ হচ্ছে এদিকে, তো আয়ের অভিমুখ এদিকে হলে প্রবাহের অভিমুখ কোন দিকে হবে অন্যদিকে, তাহলে আইটি যদি এদিকে হয় ভিতরে কেমন হবে, ভিতরে আইটি এরকম, অর্থাৎ বহিবর্তনীতে পজিটিভ থেকে নেগেটিভ আর অন্তর্বর্তনীতে নেগেটিভ থেকে পজিটিভ আই, অর্থাৎ এটা বলতে চাইছি অন্তর্বর্তনীতে প্রবাহের দিক এবং ইলেকট্রনের দিক একই, অন্তর্বর্তনীতে অন্তর্বর্তনীতে প্রবাহের দিক ও ইলেকট্রনের গতির দিক একই, ঠিক আছে। আর এখানে কি হবে অপোজিট হবে, এই পয়েন্ট আমি অ্যাপ্লাই করব। মনে করো এর জন্য একটা চৌম্বক ক্ষেত্র আছে, একটা সুষম চাকতি আছে, সেই চাকতিটা ছবিটা অন্যভাবে আঁকছি আমার ক্যালকুলেশনের জন্য। চৌম্বক ক্ষেত্রে রাখা আছে, চৌম্বক ক্ষেত্র আছে কাগজের তলে নিম্ন দিকে, ঠিক আছে। মনে করি চাকতির ব্যাস, চাকতির ব্যাসার্ধ সমান এ। সুষম চৌম্বক ক্ষেত্র হচ্ছে বি, চৌম্বক ক্ষেত্র রাখা আছে। চাকতিটির কৌণিক বেগ সমান হচ্ছে ওমেগা, তো সুষম কৌণিক বেগে আবর্তন করছে। এবার দেখো যে কোনো মুহূর্তে আমি এটা নিলাম, যে কোনো মুহূর্তে এই কেন্দ্র ও থেকে এরকম একটা বিন্দু ধরে নিলাম, তাহলে এই বিন্দুতে কি আছে একটা ইলেকট্রন থাকবে অবশ্যই, আধান, এখানে ধরুন একটা আধান কিউ আছে ইলেকট্রন, এখানে আমি আর কিন্তু লাগাচ্ছি না, ইউজ করছি না, আগের দিন ইউজ করে ফেলে পড়ে গেছিলাম, মানে ইলেকট্রনের চার্জ হয়, ঠিক আছে, সঙ্গে কথা হবে 1.6 × 10⁻⁹ মাইনাস, আমি এই ইউজ করবো না, কারণ ইনডিউসড ইএমএফ এর ক্ষেত্রে ইউজ করি, মানে ম্যাক্সিমাম সব জায়গাতেই আমি এটা ইউজ করেছি, তাই এটাকে আমি ইলেকট্রনের চার্জের জায়গাতে কিউ ধরছি, কারণ পরে করতে গেলে অসুবিধা হবে।
তাহলে দেখা যাবে ধরুন চাকতিটা এদিকেই ঘুরছে ওমেগা কৌণিক বেগে, প্ল্যাটিনি পড়াছো যে কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক ভি ইকুয়াল টু কত হয়, ওমেগা আর হয়। ভিটা কোন দিকে হয়, সবসময় স্পর্শ বরাবর ক্রিয়া করে, এটা হচ্ছে ভি। আর ওমেগা কোনটা হবে, এটা ওমেগা। ওমেগা কি হচ্ছে, অ্যাক্সিয়াল ভেক্টর, অক্ষীয় ভেক্টর। তাহলে যে কোনো মুহূর্তে কণাটার বেগ ধরে নাও, ইলেকট্রনটার বেগ হচ্ছে ভি এদিকে। সুষম চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে, বোর্ডের তলের নিচের দিকে। কোন দিকে আছে সুষম চৌম্বক ক্ষেত্র, খাতার তলের নিচের দিকে ক্রিয়াশীল। এরপর দেখো নাও, আমি এইখানে এর উপর কত বল প্রযুক্ত হচ্ছে সেই বলটা দেখবো কোন দিকে প্রযুক্ত হচ্ছে। কি দেখো, এটা কি ম্যাগনেটিক ফিল্ডে কি হচ্ছে, একটা আহিত কণা গতিশীল, তাহলে এখানে একটা কি চৌম্বক বল অনুভব হবে, সেই চৌম্বক বলটা কোন দিকে হবে, কেমন হবে দেখো। চৌম্বক ক্ষেত্র কোন দিকে আছে, সুষম চৌম্বক ক্ষেত্র নিচের দিকে আছে। ভি কোন দিকে আছে, এদিকে আছে, অর্থাৎ এরকম আছে। নিচের দিকে আছে কি সুষম চৌম্বক ক্ষেত্র, আর এদিকে আছে কি গতি। তাহলে আমাকে ভি ক্রস বি করতে হবে, ভি ক্রস বি, তাহলে ডান পাশে শুরু হলে কোন দিয়ে হবে, এটা গতির অভিমুখটা হবে এইদিকে, তাহলে ভি ক্রস বি অভিমুখটা এই দিকটা হবে, অর্থাৎ এরকম নিয়ে যাও এইদিকে। যদি এটা ভি হয়, এটা হচ্ছে ভি আর এটা হচ্ছে বি, তাহলে ভি ক্রস বি করবো, ভি ক্রস বি। তাহলে যখন ভি ক্রস বি করবো, অর্থাৎ কি ডান পাকে স্ক্রুকে নিয়ে এখানে যখন ঘোরাবো, তখন স্ক্রু যাবে কোন দিকে, ওই দিকে যাবে, অর্থাৎ অভিমুখটা কোন দিকে, ওই দিকটাতে। এবার এখানে এখানে লাগাও, এই যে কোন দিকে আসছে, এই দিকে ক্রিয়া করছে, কেন্দ্রের দিকে। চৌম্বক বলটা ক্রিয়া করছে কোন দিকে, কেন্দ্রের দিকে। চৌম্বক বলটা যদি কেন্দ্রের দিকে ক্রিয়া করবে, কার ক্ষেত্রে, ওটা পজিটিভ আধানের ক্ষেত্রে, কিন্তু এখানে আছে কি ইলেকট্রন, তাহলে বলটা কোন দিকে হবে, এর প্রতি বল হবে এফ এম এদিকে। তাই ইলেকট্রন গুলো কোন দিকে আসবে, পরিধির দিকে। কেন আসবে পরিধির দিকে, কারণ অরিজিনালি বল ডাইরেকশন হচ্ছে কোন দিকে, এদিকে। আমি এই নিয়ম অনুযায়ী, স্ক্রু নিয়ম অনুযায়ী, কিন্তু এটা আধানটা হচ্ছে নেগেটিভ বলে এটা এদিকে হবে। তো দেখো, কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত একটি ইলেকট্রন যার আধান কত, তাহলে মাইনাস কিউ ধরলাম, বা আধান কিউ। এর বেগ হচ্ছে ভি, তো ভি সমান কত লিখবো, ওমেগা আর। ভি এর সাথে সম্পর্ক আছে কৌণিক বেগের সাথে রৈখিক বেগের সম্পর্ক আছে ওমেগা আর। তো এই আধানটির উপর ক্রিয়াশীল চৌম্বক বল এফ এম ইকুয়াল কথা হবে কিউ ভি বি। অবশ্যই কি নেগেটিভ, ঠিক আছে। অভিমুখটা কোন দিকে, কেন্দ্র থেকে পরিধির দিকে, শুধুমাত্র এই ইলেকট্রনটাই বল অনুভব করবে না, যত ইলেকট্রন আছে এই ব্যাসার্ধে সবাই একই বল অনুভব করবে, এবং সবাই কি হবে, কেন্দ্রের দিকে চলে যাবে। অর্থাৎ কি হবে, অতএব সমস্ত ইলেকট্রনগুলি কি হবে, পরিধি বরাবর সজ্জিত হবে। তাহলে পরিধি বরাবর সজ্জিত হলে এখানে কি হবে, নেগেটিভ হবে, আর এখানে কি হবে, পজিটিভ হবে। এখানে ইলেকট্রন চলে এলো মানে কি হলো, সব ইলেকট্রন এসছে, ইলেকট্রন এসছে, তাহলে এটা কি নেগেটিভ হবে, আর এটা পজিটিভ হবে। তো যখন এটা নেগেটিভ পজিটিভ, এখানে কি কাজ করবে, এটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে ই। তাহলে ইলেকট্রিক ফিল্ড কত পজিটিভ থেকে নেগেটিভে কাজ করবে, তাহলে এই আধানের পর এটা কি কাজ করবে, এটা এদিকে কিউ ই, অর্থাৎ কি ইলেকট্রিক ফোর্স কাজ করবে, এটা ইলেকট্রিক ফোর্স। কত হয়, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে। ইলেকট্রিক ফিল্ড আসছে কোন দিকে, এদিক থেকে এদিকে। এখানে একটা মাইনাস আধান আছে, মাইনাস কিউ, তাহলে কি হবে, একে আকর্ষণ করবে আর একে বিকর্ষণ করবে, অর্থাৎ ফোর্সের ডাইরেকশন কোন দিকে হচ্ছে, এদিকে। আর যদি পজিটিভ হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডের দিকে বল অনুভব করবে, আর নেগেটিভ আধান হলে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে বল অনুভব করবে। তাহলে বলটা কোন দিকে হচ্ছে, বিপরীত দিকে। আধানগুলির সজ্জার ফলে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র দ্বারা আধানগুলির উপর
প্রযুক্ত বল এফ ই ইকুয়াল টু কত হবে কিউ ই। ডাইরেকশন কোন দিকে? পরিধি থেকে কেন্দ্রের দিকে। পরিধি থেকে পরিধি স্পেলিংটা ভুল লিখছি, ঠিক করে নেবে। পরিধি থেকে কেন্দ্রের দিকে। কোনো অসুবিধা? এই পরিধি মানগুলো ঠিক করে নাও, এটা ভুল ছিল। পরিধি বরাবর সজ্জিত হবে। এরপর কি হবে? যদি চৌম্বক বল এবং তড়িৎ বল সাম্য প্রতিষ্ঠা করে তাহলে কি হবে? আর কোনো আধানের রাত হবে না। মানে যদি তড়িৎ বল ও চৌম্বক বল সাম্য প্রতিষ্ঠা করলে আর কোনো আধান কি হবে? আর কোনো আধান পরিধি দিকে যাবে না। সাম্য প্রতিষ্ঠা মানে কি? এই বলটা প্লাস এই বলটার লব্ধি কত? 0, অর্থাৎ কত? এফ ই প্লাস এফ এম ইকুয়াল টু 0। এফ ই মান কত আছে? কিউ ভি বি। আমি এখানে কি হচ্ছে কিউ এর মানটা, অর্থাৎ যেহেতু ইলেকট্রনের মান কত হচ্ছে -1.6, ইলেকট্রন আধানের মান কত হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। আমি মাইনাসটাই কনসিডার করছি, তাহলে কত লিখবো? এফ ই কত লিখলাম? মাইনাস কিউ ইন্টু ই প্লাস মাইনাস কিউ ভি বি। আধানের মানটা নিলাম আমি ইকুয়াল টু 0। তাহলে কিউ কিউ ক্যান্সেল হবে, তাহলে ই ইকুয়াল টু কত আসছে? ভি বি। তাহলে ই এর মানটা পেলাম কত? ভি বি। নোট করো। আবার আমরা কি জানি? আবার কত হয়? ই সমান কত হয়? ডি ভি ডি এক্স, যেখানে ভি হচ্ছে কি? পটেনশিয়াল। ভি হচ্ছে পটেনশিয়াল, এখানে মাইনাস হবে, অর্থাৎ কত হবে? ডি ভি ইকুয়াল টু মাইনাস ই ডি এক্স। তাহলে ডি ভি সমান কত হলো? ডি ভি সমান হচ্ছে, দেখো, ডি ভি সমান মাইনাস ই ডি এক্স। তাহলে ভি সমান কত হবে? ইন্টিগ্রেশন অফ মাইনাস ই ডট ডি এক্স। ঠিক আছে, মানটা পুট করো। এখানে বলতে আমি এখানে ডি এক্স নিয়েছি, এখানে কি আছে? দূরত্ব আছে কত? আর আছে। এখানে রেডিয়াস আমি আর দূরত্ব ধরা হয়েছে। কি লেখা ছিল? প্রথমে আর দূরত্বে একটা আধান, যে আর দূরত্বে যদি ধরা হয় তাহলে এটা কি হবে? এখানে ডি ফিক্স থেকে ডি আর লিখবো আমি, এখানে ডি আর লিখবো, এখানেও ডি আর লিখবো, এটাও ডি আর। তাহলে দেখো ই এর মানটা কত? ই এর মান কত আছে? সরি, এটা মাইনাস ছিল, মাইনাস ভি বি। মাইনাস মাইনাস কত? মাইনাস ভি বি ইন্টু ডি আর কত হলো? ইন্টিগ্রেশন অফ ভি বি ডি আর। ভি এর মান কত ছিল? ওমেগা আর। তাহলে কত হবে? ওমেগা আর ইন্টু বি ডি আর। আরটা কি? ওমেগা বি বেরিয়ে গেল বাইরে, আর এর ইন্টিগ্রেশন কত হবে? সমান ওমেগা বি আর টি আর সমান হাফ ওমেগা বি আর স্কোয়ার। এরপর দেখো আমি এখান থেকে কত ধরেছিলাম? এখান থেকে দূরত্ব ধরেছিলাম কত? আর। তাহলে এই দূরত্বটা যদি আর হয়, ব্যাসার্ধ কত বলা আছে? এ বলা আছে। ব্যাসার্ধ বলা আছে কোনটা? এ। তাহলে আমাকে কি করতে হবে? 0 থেকে এ, এইটার লিমিট নিতে হবে। কত লিমিট নেব? 0 থেকে এ, 0 থেকে এ, 0 থেকে এ, 0 থেকে এ, 0 টু এ, অর্থাৎ 0 টু এ। তাহলে কত আসছে? ভি সমান কত হবে? বা লিখতে পারে ই
পোটেনশিয়াল ভি ইকুয়াল টু হবে হাফ বি ওমেগা স্কোয়ার, যেখানে এ হচ্ছে কি চাকতির ব্যাসার্ধ। তাহলে একটা চাকতি ব্যাসার্ধ যদি আর হয়, ওমেগা কৌণিক বেগে ঘোরে আর সুষম চৌম্বক ক্ষেত্র বিতে থাকলে তার ইনডিউসড ইএমএফ বলতে কোনখানে, এই প্রান্ত এবং কেন্দ্রের মধ্যে ইনডিউসড ইএমএফ হচ্ছে কত, ভি। এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ, এখানে যদি আমি আর দিই অর্থাৎ রোধ দিয়ে ভাগ করে দিই, রোধ ভাগ করলে কত হবে, প্রবাহ পাওয়া যাবে। নোট করে নাও তাড়াতাড়ি এটা। এরপর দেখো এটাকে অন্যভাবে নির্ণয় করা যায়, কোথা থেকে, ই ইকুয়াল টু ডি ফাই ডিটি, এখান থেকে নির্ণয় করা যায়। এটা সব থেকে সহজ, আমি এটা দেখিয়ে দিচ্ছি এবং পরেরগুলো এইখান থেকে নির্ণয় করব। তোমরা, আমি যেটা করে দিলাম সেটা তোমরা করবে পরবর্তীকালে। কেমন ধরুন ওই চাকতিটা এটা আছে, যে কোনো সময়ে এটা ব্যাসার্ধ, তোমরা কোনো একটা সময়ে ব্যাসার্ধ অবস্থান হচ্ছে কোথায়, পি বিন্দুতে। কোনো একটা সময়ে চাকতি ব্যাসার্ধ হচ্ছে এ, কোনো একটা সময়ে ওপি হচ্ছে ব্যাসার্ধ, এবং কি ডিটি সময়ে ব্যাসার্ধ ডি থিটা কোণে কি হলো, ঘুরলো। তাহলে কথা হলো, কোথায় এলো ব্যাসার্ধটা, এইখান থেকে এতটা এলো কিউ বিন্দুতে। কিউ বিন্দুতে যদি আসে তাহলে এটা কত হচ্ছে, ডি থিটা বলা আছে, তাহলে এইটুকু মান কত হবে, আর ডি থিটা হবে, বা এখানে এ ডি থিটা হবে। কত হয়, এস ইকুয়াল টু আর থিটা হয়। এখানে আর এর জায়গায় ধরেছি এ ধরেছি, অর্থাৎ এই ক্ষেত্রফলটা কি করছে, ব্যাসার্ধটা শিফট করছে। ধরে নাও এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে কি ডিটি সময়ে এতটা ক্ষেত্রফল শিফট করছে বা অতিক্রমণ করছে। তাহলে এই ক্ষেত্রফলের মান কত, এ ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোনটা, ব্যাসার্ধ, তাহলে হাফ ইন্টু ভূমি এ, উচ্চতা কত, এ ডি থিটা, অর্থাৎ হাফ স্কোয়ার ডি থিটা। তাহলে এটা এতটা শিফট করছে মানে কি, চৌম্বক বলের খেলা কেমন আছে, নিচের দিকে আছে, অর্থাৎ কি এরকম সব নিচের দিকে আছে। তাহলে এতটা ক্ষেত্রফলের মধ্যে কি হবে, কতটা চৌম্বক ফ্লাক্স পরিবর্তন হচ্ছে, এই ক্ষেত্রফলের মধ্যে চৌম্বক ফ্লাক্স কত হবে, ফাই ইকুয়াল টু কত হবে, বি এ, অর্থাৎ কত হবে, বি হাফ বি স্কোয়ার ডি থিটা। তাহলে কি কথা হবে, ইনডিউসড ইএমএফ ইকুয়াল টু কথা হবে টি ফাই ডিটি, কোনো সাইন নিলাম না, কথা হচ্ছে হাফ ডি ডিটি, মানটা বসাও, হাফ বি স্কোয়ার ডি থিটা। হাফ বি স্কোয়ার, তিনটি ভ্যারিয়েবল নয় কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে গেল, কত থাকছে এখানে, বেরিয়ে গেল হাফ বি স্কোয়ার। এবার ডি থিটা বাই ডিটি, এটা কি নির্দেশ করে, কৌণিক বেগকে নির্দেশ করে, কথা এটা মুছে দাও, লিখে দাও ওমেগা। কথা হলো হাফ বি ওমেগা স্কোয়ার, একই রকম এসছে। এটা সব থেকে সহজ, ইজি, কিন্তু আমি কি করলাম, মেন ফান্ডামেন্টাল অর্থাৎ কি হয় ভিতরে, সেই কারণ থেকে আমি নির্ণয় করেছি ওটা। আর এটা হচ্ছে কি এই ফর্মুলাতে সিম্পল, এটাও করতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু উৎপত্তি কারণ ব্যাখ্যা করো যদি বলে, তাহলে কিন্তু তোমাকে ওটা করতে হবে। উৎপত্তি কারণ সহ ব্যাখ্যা করো বললে আগেরটা করতে হবে। আর যদি সিম্পলি এমনি বলে দেয় কত ইএমএফ হবে নির্ণয় করো, তখন এই পদ্ধতি করতে পারো। নোট করো, এটাও সাইডে নোট করে রেখে দাও, এর পরেরগুলো এই প্রসেসই করাবো। এরপর দেখো কি বলা আছে, একটা কোনো একটা স্থানে সুষম চৌম্বক ক্ষেত্র বর্তমান, সেই সুষম চৌম্বক ক্ষেত্রে একটা পরিবাহী দণ্ড, ধরো নাও এটা একটা পরিবাহী দণ্ড, একটা প্রান্তকে কেন্দ্র করে এরকম ঘুরছে, ঠিক আছে। তাহলে ঘুরলে কেমন হবে, পরিধিটা কেমন হবে, বৃত্তাকার, পরিধিটা বৃত্তের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো একটা মুহূর্তে ধরো নাও দণ্ডের অবস্থান হচ্ছে কোনটা, এটা তাহলে কি এল দৈর্ঘ্যের একটা দণ্ড তার এক প্রান্তের সাপেক্ষে সুষম চৌম্বক ক্ষেত্রে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, কৌণিক বেগ কত, ওমেগা।
দণ্ডের দুই প্রান্তে আবিষ্ট তড়িৎচালক বল, অর্থাৎ এই প্রান্ত এবং ওই প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে দণ্ডের দৈর্ঘ্যটাই কি হচ্ছে, ব্যাসার্ধ। ঠিক আছে, এখানে দেখবে দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে কি, দরকার নেই লিখো, কি হবে, মনে করি কোনো এক মুহূর্তে দণ্ডের অবস্থান বা দণ্ডের এক প্রান্তের অবস্থান, বা প্রান্তের অবস্থান পি বিন্দুতে ডিটি সময়ে দণ্ডটি ডি থিটা কোণে আবর্তন করে। ডিটি সময় কি হলো, ডি থিটা, অর্থাৎ এখান থেকে কোণটা এখানে এলো, ধরোটা এটা মান কত, ডি থিটা। সে আগের প্রশ্নে যাচ্ছি, কোনটা, ই ইকুয়াল টু টি ফাই ডিটি। আমি শুধুমাত্র আবিষ্ট তড়িৎচালক বলে মান নির্ণয় করবো, কোনো রকম অভিমুখ নিচ্ছি না, তাই মাইনাসটা বাদ, বাবা বলছি, গুলিয়ে যাও না। তাহলে আমাকে কি বের করতে হবে, এখানে ফাইয়ের মধ্যে কি ঢুকাইছে, ফাই ইকুয়াল টু বি এ। তাহলে এ কতটা ক্ষেত্রফল, অর্থাৎ এই ক্ষেত্রফলের মানটা কতটা হবে, সেই ক্ষেত্রফলের মধ্যে কতটা পরিমাণ চৌম্বক ক্ষেত্র পরিবর্তন হয়েছে, অর্থাৎ ফ্লাক্সের মানটা বের করবো শুধু এইটুকু ক্ষেত্রফলের মধ্যে। কারণ যখন সেটা ঘুরছিল এখান থেকে এখানে এসছে, তাহলে এইটুকু ক্ষেত্রফলের মধ্যে যে চৌম্বক বলটা এখানে ছিল সেগুলোই পরিবর্তন হয়েছে। অতএব ডি টি সময়ে দণ্ড দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল সমান কত, এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু কি অবস্থান, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কোনটা, এটা ব্যাসার্ধ অর্থাৎ কি এল, হাফ ইন্টু এল, উচ্চতা কত হবে থিটা, এল ডি থিটা, অর্থাৎ হাফ এল স্কোয়ার ডি থিটা। এটা গেল কি এ। তাহলে ফ্লাক্স কত হবে, চৌম্বক প্রবাহ ফাই সমান কত হবে, বি এ সমান কত হবে, বি ইন্টু হাফ ইন্টু এল স্কোয়ার ডি থিটা। অর্থাৎ আবিষ্ট তড়িৎচালক বল ই সমান কত হবে, ডি ফাই ডিটি সমান ডি ডিটি হাফ বি এল স্কোয়ার ডি থিটা। এখানে কি হাফ বি স্কোয়ার বেরিয়ে গেল, হাফ এল স্কোয়ার বেরিয়ে গেল, অর্থাৎ হাফ বি এল স্কোয়ারটা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, অর্থাৎ ডি থিটা বাই ডিটি। এটা কি নির্দেশ করে, ওমেগা সমান কত হলো আমার, অর্থাৎ ই ইকুয়াল টু হাফ বি এল স্কোয়ার ওমেগা। এটা হচ্ছে কি আবিষ্ট তড়িৎচালক বলের মান, সেটা কোনটা, এই দুই প্রান্তের মধ্যে। এখানে একটা যদি লুপ রোধ লাগিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, এখানে প্রবাহ উৎপন্ন হবে। এটা তোমরা আগের মতো নিয়মে করতে পারো। কেমন ভাবে করবে, এখানে একটা ডিএক্স ক্ষুদ্র অংশ কল্পনা করবে, ঠিক আছে, ডিএক্স এর মধ্যে যে আধানগুলো আছে সেগুলো কি হচ্ছে, গতিশীল হচ্ছে। সেই আধানগুলো গতিশীল যদি হয় এদিকে, একটা চৌম্বক বল অনুভব করবে, হয় সে আধানগুলো এইদিকে যাবে কিংবা এদিকে যাবে। ধরো সেটা এদিকে এলো, এই প্রান্তে এলো, পি প্রান্তে আধানগুলো এলো, ইলেকট্রনগুলো, তাহলে পি প্রান্তরে কি হলো, নেগেটিভ হলো, এই প্রান্তরে কি হলো, পজিটিভ হলো। তাহলে এইদিকে কাজ করছে কত, এফ এম চৌম্বক বল, আর এর জন্য তড়িৎ ক্ষেত্র উৎপন্ন বেশি, তড়িৎ ক্ষেত্রের জন্য কেমন হবে, এফ ই বিপরীত কাজ করবে। তাহলে কি হবে, এই দুটো কি হবে, সাম্য প্রতিষ্ঠা করলে কি হবে, যোগফল 0 করে দেবে, অর্থাৎ সেক্ষেত্রে দেখবে আসবে ই ইকুয়াল টু, এখানেও ভি বি আসবে, আগে যেমন করলাম ঠিক সেরকম করে আসবে, খালি এখানে ডিএক্স দৈর্ঘ্য কল্পনা করবে। ঠিক আছে, ডিএক্স দৈর্ঘ্যের আধান কত হবে সেটা বের করে নেবে, এইটুকুই পার্থক্য, অত করার দরকার নেই, এটাই করবে, না পারলে নোট করে নাও এটা। এরপরে এই প্রবলেমটা দেখো, একটা চৌম্বক ক্ষেত্র আছে, ধরো এটা এই যে চৌম্বক ক্ষেত্রের রিজন, এই চৌম্বক ক্ষেত্রে একটা বর্গাকার লুপ রাখা আছে,
এর দৈর্ঘ্য কত এল। লুপটা কি হচ্ছে এফ বল প্রয়োগ করে বের করে নেওয়া হচ্ছে, আমি বের করে নিয়েছি অল্প পরিমাণ অঙ্কটা করার জন্য। মনে করো হচ্ছে কি এইটা দৈর্ঘ্য কত হচ্ছে এক্স, তাহলে কোনো একটা মুহূর্তে এক্স পরিমাণ ভিতরে আছে, বাকিটা বাইরে আছে, তাহলে কি বের করে নেওয়া হচ্ছে এফ বল দ্বারা কৃতকার্যের হার। কৃতকার্যের হার বলতে কি ক্ষমতা বের করতে হবে, একক সময়ে কৃতকার্যের বের করতে হবে আমাকে। তাহলে লুপটাকে আমাকে এফ সুষম বল প্রয়োগ করে নিচ্ছি, যখনই বের করব তখনই কি হচ্ছে দেখো এই তলের মধ্যে কি চৌম্বক বলরেখাগুলো এভাবে এভাবে অতিক্রম করছিল, ক্রস করছিল, যখনই বের করছি মানে কি কমে যাচ্ছে, অর্থাৎ কি চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হলে কি হবে, এই লুপের মধ্যে একটা কারেন্ট উৎপন্ন হবে, মানে ইনডিউসড ইএমএফ উৎপন্ন হবে, সেখান থেকে হবে কারেন্ট উৎপন্ন হবে। আর কারেন্ট পেয়ে গেলে তো ক্ষমতা পেয়ে যাবো, কারেন্ট পেয়ে গেলে বল পেয়ে যাবো। বল সমান কথা হয় জানি আমরা এফ ইকুয়াল টু বি আই এল। এখানে আই বলতে কি ইনডিউসড কারেন্টটা, আর এলটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এখানে বল পেয়ে গেলাম, বল পেয়ে গেলে কি পাবো, ক্ষমতা পেয়ে যাবো। দেখো নির্ণয় করা যাক। মনে করি যে কোনো মুহূর্তে লুপটির এক্স দৈর্ঘ্য চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত। তাহলে এতটা অংশ কি আছে চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত, এই অংশটুকু চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত। তাহলে এর মধ্যে ফ্লাক্স কত হবে, এর ক্ষেত্রফল ইন্টু বি, অর্থাৎ ওই অংশের মধ্যে চৌম্বক ফ্লাক্স সমান কত হবে বি ইন্টু এ। বি ইন্টু এ সমান কত হবে, এটা ইন্টু কিন্তু ক্রস প্রোডাক্ট নয়, মাথা ভিতরে দিনই, সমান কত হবে বি। এর মান কত, দৈর্ঘ্য হচ্ছে কি এল ইন্টু এক্স পরিমাণ, তাহলে এল এক্স চৌম্বক ফ্লাক্স হলো এটা। চৌম্বক ফ্লাক্স পেয়ে গেলাম, তাহলে আবিষ্ট চলো বল কত হবে, আবিষ্ট অর্থাৎ ফাই, এটা তড়িৎ চালক বল কত হবে ই ইকুয়াল টু ডি ফাই ডিটি, অর্থাৎ কত হবে ডি ডিটি বি এল এক্স। এখানে এক্সটাই পরিবর্তনশীল, কারণ এক্স এর মান থেকে যত টানবো তত এক্স এর মানটা কম হতে আসবে। যখন দেখেন এক্সটা হচ্ছে কি কতটা পরিমাণ ভিতর আছে, আমি যতটা বের করে নেবো এক্স এর মানটা কমবে, তাহলে এক্স হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে কত আসছে এটা আমার এখানে বি এল ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি। এই ডিএক্স ডিটিটা কি নির্দেশ করবে, বেগকে, অর্থাৎ বি এল ভি। এটা হচ্ছে কি ইনডিউসড ইএমএফ। এরপর দেখো যখন এটাকে আমি নিয়ে আসছি বাইরে বের করছি তখন কি হচ্ছে কারেন্ট উৎপন্ন হচ্ছে, তাহলে এখানে একটা কারেন্ট উৎপন্ন হবে। ধরো এই কারেন্টের মুখে আমি কারেন্টের দিকটা কোনো রকম দেখলাম না, জাস্ট লিখে দিলাম, তাহলে প্রবাহ কত হবে, প্রবাহ আই ইজ ইকুয়াল টু বি এল ভি বাই কুণ্ডলী রোধ কত বলা আছে আর, এটা হচ্ছে কি প্রবাহ। এরপর দেখো যখন একে বের করে নিয়ে যাচ্ছি, বের করছি বলে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, আর ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে বলে এখানে ইনডিউসড কারেন্ট উৎপন্ন হচ্ছে। তাহলে লেন্জ সূত্র কি বলছে, যার জন্য এই কারেন্ট উৎপন্ন হবে তাকে বাঁধবে, অর্থাৎ কি চাইবে কারেন্টটা কি চাইবে যে এর ফ্লাক্সটা কম ছিল সে কমতে দেবে না, বাড়াতে যাবে। কি করবে ইনডিউসড কারেন্টটা করবে কি যে এখানকার ফ্লাক্সটা কমাতে নয় বাড়াতে চেষ্টা করবে। এখানে তাহলে লিখতে পারো এরকম, লেন্জের সূত্র অনুযায়ী আবিষ্ট প্রবাহ তার সৃষ্টির কারণকে বাধা দেবে। অর্থাৎ কি বলতে পারি, কি জন্য হচ্ছিল, এটা বের করছে নাকি ফ্লাক্স কমছে,
তাহলে সে কমতে দেবে না, বাড়াতে চাইবে, কমাতে দেবে না, বাড়াতে চাইবে। অর্থাৎ চৌম্বক লুপের মধ্যে অতিক্রান্ত ফ্লাক্সকে বাড়াতে চাইবে। ঠিক আছে, এবার যখনই বাড়াতে চাইবে, দেখো পরিবাহীটা কি চৌম্বক ক্ষেত্রে আছে, আই কারেন্ট আছে। আই কারেন্ট যদি থাকে একটা সুষম চৌম্বক ক্ষেত্রে, যদি এটা পরিবাহী লুপ, এটা এখন কি হয়ে গেল, পরিবাহী লুপ হয়ে গেল, এর মধ্যে কারেন্ট আছে, তাহলে এখানে কি হবে, একটা চৌম্বক বল অনুভব হবে। এদিকে হচ্ছে কত, ধরো এটা হচ্ছে F3, এটা হচ্ছে কত F4, এটা হচ্ছে F2, আর এদিকে F। তাহলে এখানে একটা চৌম্বক বল ক্রিয়া করবে। মনে আছে F ইকুয়াল টু কি বের করেছিলাম, বিল, আগে বের করছিলাম। তাহলে এই কি হবে, দেখো F3 এবং F4 কি হবে, সমান হবে। এটা নাম দিয়ে দাও A B C D। তাহলে এটা কোন বাহু, এ বি ও সিডি, এ বি ও সিডি বাহুর উপর প্রযুক্ত বল সমান ও বিপরীত মুখী। তাহলে কি হবে, প্রতিমিত হয়ে যাবে, তাই প্রতিমিত হবে, প্রতিমিত হবে। এবং এফ সমান কত হবে, F2। তাহলে আমাকে শিখাবে এই F2 বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হবে। সেফে বলের মান কত, এফ ইকুয়াল কত জানি আমরা, BIL, দৈর্ঘ্য হচ্ছে বাহুটার দৈর্ঘ্য হচ্ছে L, এর দৈর্ঘ্য কত L। বি সমান কত, বি জানি, আয়ের মান কত দেওয়া আছে, ব্র্যাকেট কত, এটা BL/V/R ইন্টু L, অর্থাৎ কত আসছে B²L²V/R। এটা হচ্ছে কি, এর উপর প্রযুক্ত বল, অর্থাৎ আমাকে এই বলের বিরুদ্ধে কৃতকার্য করতে হবে। নোট করেছো, এটা মুছছি। তাহলে দেখো, যে সুষম, যে বল এত হয় আর সুষম বেগ যদি ভি হয়, তাহলে কৃতকার্য কত নিই, অর্থাৎ এখানে কি চাইছে আমার, কৃতকার্যের হার, কৃতকার্যের হার সমান কি লিখবো, ক্ষমতা সমান কথা হয় F/V। মনে আছে 11-এ পড়েছো, কথা হয় কি এমনি, বল ইন্টু সরণ, জানি তাই তো, সরণ কৃতকার্য W/T হয় কি, কৃতকার্যের হার, কৃতকার্যের হার মানে কি একক সময়ে, W/T, এখানে টি করো, তাহলে সরণ বাই সময় কি হবে, তাহলে বল ইন্টু সরণের সময় কত, বেগ সমান হচ্ছে কত, কৃতকার্য P, তাহলে কার্য করার হার F/V। মান বসাও, এফ এর মান কত বলা আছে, এটা B²L²V ইন্টু V/R, অর্থাৎ B²L²V²/R। এটা হলো কি কৃতকার্যের পরিমাণ, এটা অ্যান্সার। পি লিখতে পারো। তুমি অন্যভাবেও করতে পারতে, দেখো কারেন্টের সূত্র দিয়ে, কারেন্টের সূত্র কি জানি আমরা, আবার কত জানি, ক্ষমতা সমান কি জানি আমরা, ক্ষমতা সমান কত জানি, I²R ইন্টু টি, কত কার্য, অর্থাৎ কার্য করার হার সমান কত হবে, I²R। আয়ের মানটা কোনটা, এটা হচ্ছে আয়ের মান, যা কোথায় ছিল মিটিয়ে দিলাম আয়ের মানটা, এটা হচ্ছে আয়ের মান, আর এর মান সরি আয়ের মান এটা, অথবা BL/V/R² ইন্টু R, অর্থাৎ কত হলো B²L²V² বাই, এটা R² এর সাথে আর কাটলো একটা, আর থাকলো, দুটো মান একই এসছে। এটাই হচ্ছে কি কার্য করার হার, কৃতকার্যের হার। নোট করে নাও অঙ্কটা, এবং এটা মুখস্থ রাখবে, MCকিউ পড়তে পারে। এরপর দেখো আরেকটা প্রবলেম আছে,
যেখানে হচ্ছে কি সুষম চৌম্বক ক্ষেত্র নাই, চৌম্বক ক্ষেত্র টাইমের সাথে পরিবর্তনশীল। আরেকটা জিনিস লিখে নেবে, আগেরটা ক্ষেত্রে এখানে বের করলাম বি স্কোয়ার এল স্কোয়ার ভি স্কোয়ার বাই আর, সেখানে লিখে নেবে এটা হচ্ছে কি লুপটির উপর যান্ত্রিক কৃতকার্যের হার, এটা লিখে নেবে। আই স্কোয়ার আর থেকে যেখানে নির্ণয় করলাম, এবার যে একটা স্থানে আছে, ধরুন কোনো একটা স্থান, এখানে একটা লুপ বর্তমান বৃত্তাকার লুপ, রোধ লাগিয়ে দিলাম। এখানে হচ্ছে কি লুপটা স্থির আছে, ঘুরেও নাই, কোনো কিছু করে নাই, এখানে শুধুমাত্র বিটা হচ্ছে কি বি ইজ ইকুয়াল টু বি নট টি টু দি পাওয়ার 3/2, অর্থাৎ কি সময়ের সাথে পরিবর্তন হচ্ছে। তাহলে বিটা পরিবর্তন হওয়া যা ক্ষেত্রফল পরিবর্তন হওয়া সবই একই ব্যাপার, মানে একটা পরিবর্তন হলেই হচ্ছে, আলটিমেট আমাকে ফ্লাক্স পরিবর্তন করতে হবে, তাহলে এখানে কি ইনডিউসড ইএমএফ হবে। ঠিক আছে, আমাকে এটা বের করে নিতে হবে যেখানে ইনডিউসড ইএমএফ কত হবে। তো আমরা কি জানি বি নট টি টু দি পাওয়ার টি টু দি পাওয়ার 3/2, তাহলে কি প্রবাহ কত নেই, চৌম্বক ফ্লাক্স সমান কত জানি ফাই ইকুয়াল টু বি এ, অর্থাৎ ফাই সমান কত হবে, বি এর মান বসো, এটা বি নট টি টু দি পাওয়ার 3/2 ইন্টু এ বলতে ক্ষেত্রফল, আমি এ আকারে রাখলাম। ধরুন ব্যাসার্ধ হচ্ছে কত, এটা ক্যাপিটাল আর ধরলাম বা স্মল আর ধরলাম, ব্যাসার্ধ আর এখানে থাকলো। তাহলে আবিষ্ট তড়িৎ চালক বল কত হবে, ফ্যারাডের সূত্র মনে আছে নিশ্চয়ই, ভুলে যাওনি। আবিষ্ট তড়িৎ চালক বল সমান কত হবে মনে আছে, ডি ফাই ডিটি, সাইনটা গুলি মেরে দিলাম, আমার দরকার নাই সাইন এখন। এবার দেখো মান বসাও, সমান ডি ডিটি বি নট টি টু দি পাওয়ার 3/2, নিচে লাইনে লেখো ডি ডিটি বি নট টি টু দি পাওয়ার 3/2 ইন্টু এ, এখানে বি নট ধ্রুবক, এটাও ধ্রুবক, তাহলে কত বেরোলো বি নট এ বেরিয়ে গেল, এর অবকল কত হবে 3/2 ইন্টু টি টু দি পাওয়ার 3 মাইনাস 3/2 মাইনাস 1, এর অবকল কত হবে 1/2 হবে, এটা কত হবে, এটা 1/2, অর্থাৎ এটা কত হয়ে গেল টি টু দি পাওয়ার 1/2। এটা হলো কি ইনডিউসড ইএমএফ। প্রবাহ কত হবে, প্রবাহ সমান ই বাই আর, ধরো নাও এই কুণ্ডলী রোধ হচ্ছে কত আর, বা এই কুণ্ডলী রোধ বা সমগ্র রোধ হচ্ছে আর, তাহলে কথা হচ্ছে আমার এখানে বি নট এ 3/2 সামনে রাখো টি টু দি পাওয়ার 1/2 বাই 2r, এটা হচ্ছে কি আবিষ্ট প্রবাহ অর্থাৎ আই, আবিষ্ট প্রবাহ। আর এটা কি করতে হবে, আধান, আবিষ্ট আধান আই সমান কত জানি আমরা, আবিষ্ট আধান কত হবে, প্রবাহিত আধান, প্রবাহিত আধান কত জানি কিউ সমান আই ডিটি, ইন্টিগ্রেশন অফ আই ডিটি করো এরপর, অর্থাৎ কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আই, আয়ের মানটা কত আছে এটা বসাও 3/2 বি 3/2 বি নট এ, 3/2 বি নট এ বাই আর ইন্টু টি টু দি পাওয়ার 1/2। দেখো 3/2 থেকে অবকল করে 1/2 এসছে, তাহলে আবার অবকল করে দিলে সমাকল করলে কি হবে, আবার আগের জিনিসটা ফিরে আসবে। এটা কত আসবে আমার এখানে 3/2 তো এলো, বি নট বাইরে বেরোলো, এ বাইরে বেরোলো, আর বাইরে বেরোলো, অথবা এটা টি টু দি পাওয়ার 1/2 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1/2,
আর এটাও 3/2, এটা 3/2, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কত আসছে আমার এখানে বি নট এ বাই আর, এটা এইভাবে লিখো এ বি নট টি টু দি পাওয়ার 3/2। এটা কি সেই ফাই, আর কি হলো ফাই বাই আর, অর্থাৎ ডি ফাই করে দেবো, এটাকে আমি ডি ফাই বাই আর করবো। এটা ফাই লিখো, অর্থাৎ এ, এটা কি লিখলাম বি নট, কত হলো বি নট আমার কত বলা আছে বি ইকুয়াল টু বি নট টি টু দি পাওয়ার 3/2, তাহলে বি হয়ে গেল বাই আর। এরপর ধরো না আবিষ্কার বলেছে কি লিমিট বলে দিল টি ইকুয়াল টু 0 থেকে বা T1 থেকে T2 টাইমে, বা একটা বলে দিল কত 0 থেকে টি ইকুয়াল টু T0 সময়ে কত হবে, কত হবে। আমি প্রথম T1 থেকে T2 ধরে নিলাম, তাহলে এখানে লিমিট বসে যাবে T1 T2, লিমিট বসাও T1 T2, লিমিট এখানে বসাও T1 T2। যখন লিমিট বসিয়ে দেবো তখন আসবে কেমন, এটাও T1 বসাও T2 বসাও, অর্থাৎ হবে 1/r ফাই 1 মাইনাস ফাই 2, এরকম চলে আসবে। এটা আসবে না, আসবে আলটিমেট আসবে কি ফাই 2 মাইনাস ফাই 1। আপাতত তোমরা এতটার মধ্যে রাখো, কোনো অসুবিধা নাই, এখানের মধ্যে রাখো। তাহলে কত আসছে আমার এখানে এ বি নট বাইরে বেরোলো, আর বাইরে বেরোলো T2 টু দি পাওয়ার 3/2 মাইনাস T1 টু দি পাওয়ার 3/2, এটা আসবে। অর্থাৎ কত আসছে এখানে এ বি নট টি টু দি পাওয়ার 3/2 টু মাইনাস এ বি নট T1 টু দি পাওয়ার 3/2 বাই কত আসছে আর। একটা টাইম যদি 0 বলে তাহলে এটা 0 হয়ে গেল, এটা T0 হয়ে গেল, কোনো অসুবিধা নেই। আবার তুমি যদি এখানে মাইনাস সাইন নিতে, মাইনাস সাইন নিলে কথা তো এখানে মাইনাস আসতো, আলটিমেট কেমন আসতো এটা, এটা কি লিখতে পারি এ, এটা কি লিখছি B1, এটা B2 মাইনাস এ B1 বাই কত লিখলাম আর, অর্থাৎ ফাই 2 মাইনাস ফাই 1 বাই আর কিউ। তুমি ডাইরেক্ট এখান থেকে বের করতে পারতে, কোনো অসুবিধা ছিল না। ঠিক আছে, এটা তোমাকে যেমন কোশ্চেন দেবে সেই অনুযায়ী করবে। তুমি ডাইরেক্ট এখানে কি লিখতে পারো ডি কিউ ইকুয়াল টু ডি ফাই বাই আর, বা ফাই, এখানে যদি মাইনাস সাইন দেবে ফাই 1 মাইনাস ফাই 2 বাই আর। এখানে আমার আসছে কি আলটিমেট ফাই 2 মাইনাস ফাই 1, কিন্তু অ্যাকচুয়ালি হবে কি ফাই 1 মাইনাস ফাই 2 বাই আর। কখন হবে যদি আমি এই সাইনটাকে নিয়ে যাই, সাইনটাকে নিলে এখানে ফাই 1 মাইনাস ফাই 2 হবে। ঠিক আছে, তাহলে তুমি এভাবে বের করতে পারো। তাহলে যে কোনো এই এখানে কি বলেছিলাম আমি বি ইকুয়াল টু বি নট টি টু দি পাওয়ার 3/2, এই ইকুয়েশনটা যা খুশি দিতে পারে, কোনো ঘাবড়ানোর দরকার নাই। পদ্ধতি কি একটাই, প্রথমে ফ্লাক্স বের করবো, তারপর অবকল করে দেবো। তা সেটা কি হবে ইন্ডিউস ইএমএফ, তাকে কি আর দিয়ে ভাগ করে দেবো রোধ দিয়ে, তাহলে সেটা কি হবে কারেন্ট হবে। আর আধান কত হবে ডি কিউ সমান কত হবে এটা ফাই 1 মাইনাস ফাই 2 বাই আর। নোট করে নেবে এটা, ভালোভাবে পড়বে। আজকে এ পর্যন্তই থাক।